আরামবাগের পূর্ব কৃষ্ণপুরের মিলন মেলাকে কেন্দ্র করে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মিলন মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাপতি মেহবুব রহমান, আরামবাগ বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা ও আরামবাগ পৌর প্রধান স্বপন নন্দী সহ বিশিষ্টজনেরা। পূর্ব কৃষকপুর মিলন মেলার উদ্বোধন হয়ে গেল মঙ্গলবার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাপতি মেহবুব রহমান, আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগের পৌর প্রধান স্বপন নন্দী, তারকেশ্বরের পৌর প্রধান স্বপন সামন্ত, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের শুরুতেই উদ্যোগীদের ধন্যবাদ জ্ঞাপনের পরেই বিজেপিকে চাঁচাছোলা আক্রমণ করেন আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। তিনি বলেন, উত্তরপ্রদেশের নির্বাচনে জয়লাভের পর বিজেপি যা করছে তা অত্যন্ত ভয়ানক। বিজেপি ঠিক করে দিচ্ছে মানুষ কি খাবে কি খাবে না। তিনি আরো বলেন, তিনি মাছও খান না, মাংসও খান না, তাহলে কি তিনি বনের পশু? এই যে মেলায় একটা অনুষ্ঠান, এই মেলায় আমরা কি করব? আমাদের বন্ধুত্বকে সুদৃঢ় করব, ভাতৃত্বকে সুদৃঢ় করব। প্রথমেই যে গান দিয়ে যে উদ্বোধনী সঙ্গীত দিয়ে মেলার শুভ সূচনা, সেই একই বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রেখে বিভিন্ন অনুষ্ঠান আমরা পালন করে আসছি। কি দুর্গাপূজা, কি মহরম, কি মেলা উৎসব, সমস্ত অনুষ্ঠান কিন্তু আমরা ভ্রাতৃত্বের সম্পর্ক নিয়ে আমরা প্রত্যেকের অনুষ্ঠানে হাজির হই এবং সেই মেলাকে আমরা সাফল্যমণ্ডিত করি। ইতিপূর্বে আপনারা জানেন, বিগত কয়েকদিন আগে উত্তরপ্রদেশে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে। সেখানে থেকে জয়লাভ করেই কি করলো, আপনার খাবারের উপর ধাবা বসাতে আরম্ভ করলো। কিন্তু আমরা যখন ছোট ছিলাম বা এখনো পাড়ায় পাড়ায় দেখবেন অনেক যারা বয়স্ক আছে, তাদের মুখ থেকে একটা ভাষাই পাওয়া যায়, আব রুচি খানা পর রুচি পর না। তার নিজের ইচ্ছা অনুযায়ী আমি খাবো, কিন্তু পরিধানটা অপরের ইচ্ছার উপর হলে ভালো হয়। কারণ একটা পোশাক বলে দেয় সে ভদ্র না অভদ্র। তাই পোশাকটা কিন্তু প্রত্যেককেই একটা শনাক্ত করে দেয় তার চরিত্র কেমন হয়। তাই সেক্ষেত্রে আমাদের একটা নির্বাচন আমরা করতেই পারি যে ওই পোশাকটা ভালো হয়নি, ওই পোশাকটা সুন্দর হলে আরো ভালো হতো, একটা গাম্ভীর্যপূর্ণ হলে ভালো হতো। কিন্তু খাওয়ার ক্ষেত্রে কেউ আমাকে বলে দেবে, এটা তো কখনো হয় না। কারণ আমি হিন্দু হয়ে আমি মাংস নাও খেতে পারি, মাছ নাও খেতে পারি। আমি মুসলমান হয়ে গোমাংস নাও খেতে পারি, যে কোনো মাংস নাও খেতে পারি। আমি বলছি যে আমি মাছ খাওয়া ছেড়ে দিয়েছি, তাহলে আমি কি? আমি তাহলে হিন্দু নই, মুসলমান নই, আমি কি তাহলে? আমি কি বনের পশু? অন্যদিকে পৌরপ্রধান স্বপন নন্দী ও পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার মেলা উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। কি পড়না আমাদের এই নজরুলের দেশ, রবীন্দ্রনাথের দেশ। সেই একটু আগে গান করলো, একই বিনতে দুটি কুসুম, আমরা হিন্দু মুসলমান, আমরা কি সুন্দরভাবে এখানে বসবাস করি। কিন্তু আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। তাই বক্তব্যকে আমি দীর্ঘায়িত করব না, শুধু একটা কথা বলবো, এই মেলা কদিন আপনারা সকলে মিলে সুন্দরভাবে করবেন। হেলমেট প্রদান, দুস্থদের বস্ত্র বিতরণ এবং কৃষিদের প্রদান এই যে দিচ্ছেন, এর জন্য ওদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই। মানুষের কাজের জন্য, মানুষের জন্য চিন্তা ভাবনা করেছেন। উদ্যোক্তারা জানিয়েছেন, এই মেলা উপলক্ষে আগামী 7 দিন এলাকার মানুষ এখানে আসবে। এই মেলা শুধু এই গ্রামের নয়, পাশাপাশি গ্রামের মানুষদেরও অন্যতম আনন্দ উৎসব। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ বাংলা।